তারা এই জীবনটা মাগরিবের নামাজের পরে সালাতুল আসর হয়তো কেউ যদি মায়ের পরে মাগরিবের নামাজের পরে কোন নামাজের পরে মাগরিবের নামাজের পরে সুন্নত নামাজ আদায় করার পরে যদি কোনো একটা ব্যক্তি সুন্নত নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ ফরজটা আগে তারপরে সুন্নত 2 রাকাত পড়বেন, পড়ার পরে মুনাজাত করবেন, পড়ার পরে মাগরিবের নামাজ সুন্নত আদায় করার পরে সালাতুল হাজত যেটাকে বলা হয় সুবহানাল্লাহ, ওই সালাতুল হাজত বা আসর 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করার জন্য সালাতুল হাজত নিয়ম করার সময় হবে ওইটা প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার বলা। ইখলাস কোন ধারে পড়ে? জোরে বলেন কুল সূরা বান্দা না 11 বার কুল সূরা ইখলাস 11 বার পাঠ করার পরে 1 রাকাত আদায় করবেন। দ্বিতীয় রাকাতে আবার যখন উঠবেন ওঠার পরে সূরা ফাতিহা পড়ার পরে আবার 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। এইভাবে 2টা রাকাত নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। যদি পারেন বৃহস্পতিবার দিবাগত রাখবেন, বেশি ভাবে প্রত্যেক দিন না পারেন অন্তত পক্ষে সাপ্তাহিকভাবে বৃহস্পতিবারে মাগরিবের নামাজের সুন্নাত আদায় করার পরে এই 2 রাকাত নামাজ নিয়মটা জানছেন? বুঝছেন নিয়মটা কেমনে করছেন? মাগরিবের নামাজের পরে একবার সূরা ফাতিহা 11 বার ওই বিষয় বুঝছেন আপনারা? 11 বার সূরা ইখলাস এইভাবে 2 রাকাত নামাজ আদায় করবে। সালাম ফিরাইবেন, 2 রাকাত নামাজের পরে সালাম ফিরাইবেন। সালাম ফিরানোর পরে তখন ডাক দিয়া বলবেন তাই বা বুঝিও করতে পারেন বৈশাখ মদিনার দিকে কোন দিকে? কোন দিকে? মদিনা ভালো লাগে না কারণ আছে মদিনার দিকে, অর্থাৎ পশ্চিম দিকে বরাবর হইল মক্কা, একটু সামান্য একটু পরব দিকে মদিনা আমাদের মদিনার দিকে হইয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ আদিসি আমদিনি ফি কাযায় হাযাতি ইয়া কাযিয়াল হাযাত। আমার সাথে আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ আদিসি ওয়া আমদিনি ফি কাযায় হাযাতি ইয়া কাযিয়াল হাযাত। এইটা পড়বেন 11 বার। কয়বার? ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ আরিসনি ওয়া আমদিনি ফি কাযায় হাযাতি ইয়া কাযিয়াল হাযাত। 11 বার পড়ার পরে দাঁড়াইয়া যাইতে, দাঁড়াইয়া সাইয়া বাবারে আমার বলবেন ইয়া গাউসুস সালালাইন ইয়া গাউসুস সালালাইন, অথবা এর আগে বলবেন আদিসনি ওয়া আমদিনি ইয়া গাউসুস সালালাইন ইয়া কারীমাত তারফাইন আদিসনি ওয়া আমদিনি ফি কাযাইল হাযাত। প্রথম কথাটা হইল এই, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, আল্লাহ নবীজির এই সৌন্দর্য চেহারা মোবারকের উসিলা দিয়া আমি বলি, এই আল্লাহ এই নবীজির উসিলায় তুমি আমার এই 2 রাকাত সালাতুল হাজত
উসিলা দিয়া কইলা এরপরে বাজাতুল আসরারের মধ্যে এবং বাহারে শরীয়তের 4 নম্বর খণ্ড 31 পৃষ্ঠায় আল্লামা আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন দ্বিতীয়বার দাঁড়াইয়া যখন বলবা ইয়া গাউসুস সাকানাত ইয়া কারিমাল তারফাই আগিসনি ওয়া আমরিনি ফি গাযাতি ইয়া গাজিয়াল হাসাব এই কথাটা বইলা 11 কদম সামনের দিকে যাইবা কয় কদম অর্থাৎ 1 কদম দিবা বলবা আগিসনি ওয়া আমরিনি ফি গাযাতি আযাতিয়া গাজিয়াল হাসাব এই কথাটা বলবা একটা কদম সামনে দিবা আবার দ্বিতীয় কদমে যখন সামনে দিবা তখন বলবা হাদিস দিও আমাদের বিবি কাজে আজাদ ইয়া কাজিয়াল আজাদ এইভাবে 11টা কদম দিবা দিয়া সেই 11 কদমের জায়গায় তুমি দাঁড়াইয়া ওই মদিনার দিকে দাঁড়াইয়া ডাক দিয়া মুনাজাতের মধ্যে বলবা আল্লাহ হে আল্লাহ আমি 2 রাকাত নামাজ আদায় করলাম আল্লাহ নবীর উসিলা দিয়া কই নবীর সৌন্দর্যময় আচরণের উসিলা দিয়া কই তুমি আমার নামাজকে কবুল করো আমার দিলের জুদির সুন্দর করিয়া দাও কদম দেওয়ার পরে দাঁড়াইয়া মুনাজাতে বলবা আল্লাহ এই 11টা কদম আমি দিলাম কাউসে বাকার উসিলা দিয়া কই যিনি চিন্তা দিয়ে যিনি মানব জাতির সুবহানাল্লাহ যিনি জাতির বীর যিনি মানব জাতির 2 জাতির বীর বড় বিশ্বাস সুবহানাল্লাহ বলে এই 2 জাতির বীরের উসিলা দিয়া কয় আমার মধ্যে যত বিপদ আপদ আছে এই গাউসে বাকের উসিলায় তুমি আমার বিপদ আপদ মুক্তি করিয়া দাও সুবহানাল্লাহ এই 2 জাতির উসিলা দিয়া এবং গাউসে বাকের উসিলা দিয়া গাউসে বাকের 2 জাতির বীরের উসিলা গাউসে বাকের উসিলায় বড় বীরের উসিলা দিয়া যদি মুনাজাত করো আল্লাহ তোমার মুনাজাত কবুল করে আল্লাহ সুবহানাল্লাহ যে আল্লাহ দিকদার দিছে ইন্না রাহমাতুল্লাহি কারীমুন লিল মুসলিমিন আমার রহমত আছে আমার মুসলিম নবীর কাছে সুবহানাল্লাহ রহমত আছে তাইলে আমরা 2 রাকাত নামাজ পড়তে অসুবিধা হইব 2 রাকাত নামাজ পড়ে আরে নিয়ত